নমস্কার। আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, আপনারা দেখে থাকবেন। সেই ভিডিওতে আমি এই রিচার্জ যে অল ইন ওয়ান সার্ভিস আছে এটা সম্পর্কে একটু দেখিয়েছি, বাট আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ একটা ভিডিও দেখাবো কিভাবে রিচার্জ করতে হয়। তো আমার হাতে দেখুন এখানে দুটো কার্ড আছে, একটা হচ্ছে নল কার্ড আর একটা হচ্ছে হাফিলাত। তো এই নল কার্ডটা হচ্ছে দুবাইয়ের জন্য, দুবাইতে যারা মেট্রো বা বাসে যাতায়াত করেন তারা দেখে থাকবেন, আর যারা জানেন না তারা দেখে নিন। এটা হচ্ছে মেট্রো কার্ড নল, আর ওপরটা হচ্ছে হাফিলাত। এটা হচ্ছে আবুধাবির জন্য স্পেশাল। এইটা কিন্তু দুবাইতে চলবে না, আবুধাবিরটা দুবাই চলবে না বা দুবাইয়েরটা আবুধাবি চলবে না, সম্পূর্ণ দুটো জায়গার সেপারেট কার্ড। আর আমার হাতে আছে 20 দিরহাম, দুটো দুটো 10 টাকার আমরা টাকা বলি বাংলাতে, তো এখানে দিরহাম বলে, দুটো 10 দিরহামের নোট। তো আপনাদেরকে আমি এই হাফিলাত কার্ড এবং নল কার্ড দুটোর কি পার্থক্য এর পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। তো এখন আমি দেখুন এখানে যে কার্ডটা আমি রেখে দিয়েছি, এই কার্ডটা না রাখলেও এখানে হবে, শুধু নাম্বারটা দরকার হয়। তো আমি নাম রেখে দিয়েছি এই কারণে যাতে আমার দেখে দেখে নাম্বারটা বসাতে সুবিধা হয়। তো এখানে দেখুন প্রথমে এখানে হাফিলাত বলে একটা কার্ডের অপশান আছে এখানে। তো আমি এটাকে টাচ করব। টাচ করার পরে আমাকে মোবাইল নাম্বারটা দিতে হবে। তো আমি মোবাইল নাম্বার ইনপুট করব। তো আমার মোবাইল নাম্বার দেওয়া কমপ্লিট। এইবার আমি এইখানে দেখুন একটা নেক্সট বাটন আছে, নেক্সটে করব। নেক্সট করার পরে আমাকে কনফার্ম করতে হবে আমার নাম্বারটা, ওইখানে কনফার্ম আসছে নাম্বারটা, এটাকে আমার কনফার্ম করতে হবে। তারপরে নেক্সট করার পরে এইবার আমার বাস কার্ড নাম্বারটা ইনপুট করতে হবে, তারপরে আবার নেক্সট। সম্পূর্ণ আমি ডিসপ্লেটা দেখাবো। এবার আমাকে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এইখানে দেখুন এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা সম্পূর্ণ এখানে আমাকে দিতে হবে। তো আমি একটু একটু করে নাম্বার দিই। আমি আপনাদেরকে আবার নাম্বার দেওয়ার পরে আবার দেখাচ্ছি। 4 আচ্ছা, এইটা করার পরে দেখুন এটাকে কনফার্ম করতে হবে নাম্বারটা একবার। আমি একবার কনফার্ম করে নিই, 141143। তো আমি এবার কনফার্ম করে নিলাম। কনফার্ম করার পরে এখানে একটা নেক্সট বাটন আসবে, এইটাতে দিতে হবে। নেক্সট করার পরে এখানে কিন্তু আবার আসবে কনফার্ম হয়ে গেছে। এইবার আবার নেক্সট করার পরে মেকিং রিকোয়েস্ট। এখন বর্তমান ব্যালেন্স আছে আমার -1.19 AED, মানে 1 দিরহাম 19 ফিন্স। তো এইবার আমি কি করব, এটাকে নেক্সট করব। নেক্সট করার পরে আমাকে ব্যালেন্স অ্যাড করতে হবে। এবার দেখুন এখানে অপশান এসছে ব্যালেন্সটা অ্যাড করতে। তো এইখানে দেখুন দুটো জায়গা আছে, ইনসার্ট মানি হেয়ার। তো আমি কিন্তু এইখানে এই যে দেবো, এই দেখুন নিয়ে নিয়েছে 10 দিরহাম, আরও 10 দিরহাম দেবো। টাকা যেভাবেই দিন, এই দিরহাম যেভাবেই দিন না কেন নোট, ও কিন্তু নিয়ে নেবে, উল্টো সোজা কোনো ব্যাপার না। আর যদি রিসিভ না করে আবার ব্যাকে আসবে। এখানে দেখুন 20 দিরহাম টাইমও আছে, এর ভেতরে দিতে হয়। এবার আমি পে অপশানে চাপ দেব, পে। প্রসেসিং হচ্ছে, মেকিং রিকোয়েস্ট। এবার এখান থেকে কিন্তু একটা রিসিপ্ট আসবে, ওই দেখুন রিসিপ্ট চলে এসছে, এই রিসিপ্টটা আমি নিয়ে নিলাম। তো আমার রিচার্জ হয়ে গেছে। এখন আমার বর্তমান ব্যালেন্স কত? 19। কেন 19? 1 টাকা মাইনাস ছিল, 1 টাকা কত যেন সামথিং ফিন্স, 19 ফিন্স না এরকম কিছু ছিল। আর এখানে রিচার্জ করলে কিন্তু
1 দিরহাম এখান থেকে কেটে নেবে সার্ভিস। এই মেশিনগুলোতে কিন্তু 1 দিরহাম করে কেটে নেয় সার্ভিস চার্জ। তো আমি এখন এটাকে নিয়ে নিতে পারি। আমি চাইলে আমার আবার ব্যালেন্সও চেক করতে পারি। যেভাবে প্রসেসে আমি কার্ড ইনপুট করেছিলাম আবার সেইভাবে কার্ড ইনপুট করলে আমাকে ব্যালেন্স দেখাবে। তো এখানে দেখুন সমস্ত, এখানে মোবাইলের এতিসালাত, ডু, এই যে ডু পে, পাবজি, তারপরে বোটি, বিভিন্ন রিচার্জ করা যায় এবং বিভিন্ন কান্ট্রিও রিচার্জ করা যায়। তো এই যে দেখুন আমি ইন্ডিয়া দিলাম, ইন্ডিয়ার পরে দেখুন এখানে এয়ারটেল, বিএসএনএল, টাটা ডোকোমো, টাটা ইন্ডিকম, এয়ারটেল, ভোডাফোন, এয়ারসেল, রিলায়েন্স জিও, এমটিএনএল, জানি না আমি। এর ভেতরে সম্ভবত কয়েকটা মার্চ হয়ে গেছে কোম্পানি, যেমন টাটা ডোকোমো এখন সম্ভবত আছে কিনা জানি না ইন্ডিয়াতে, 2025 সাল চলছে এখন। টাটা ইন্ডিকম এটাও আছে কিনা জানি না। এটা তো কোন কোম্পানির সঙ্গে, বিএসএনএলের সঙ্গে সম্ভবত যুক্ত হয়ে গেছে বর্তমানে, আমার যদিও সঠিক জানা নেই। রিলায়েন্স জিও তো আছে, এয়ারসেলও আছে কিনা সন্দেহ। আচ্ছা, আইডিয়া আর ভোডাফোন এই দুটো তো আবার এক হয়েছে, ভিআই হয়ে গেছে। এয়ারটেল স্বতন্ত্র আছে এখনও সম্ভবত। দ্য বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। যারা বাংলাকে ভালোবাসেন তারা বাংলায় ভিডিও দেখুন। আর আপনাদের কী ধরনের ভিডিও দেখতে ইচ্ছা সেগুলো যদি আমাকে কমেন্ট করে জানান, আমার ভিডিও বানাতে খুব ভালো লাগবে, আমি উৎসাহ পাবো আপনাদের কাছ থেকে। তো আজকের মতন এখানে রাখবো, আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা করব।